দিদমা সাবধানে দিদমা। ও যদু, কাউকে তো দেখতে পাচ্ছি না। দিদমা আমার মনে হচ্ছে এই গ্রামে কেউ থাকে না। দাশু দাদা, এ কোথায় এসে পড়লাম বলো দেখি। যদু, গুরুদেব কিন্তু সোনা গ্রামে বেশি দিন থাকবেন না। আমাদের কিন্তু তিনি থাকতে থাকতেই সেখানে পৌঁছতে হবে। যা বিপদের মধ্যে পড়লুম। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, একখান ব্যবস্থা হবেই। কে যেন আসতেছে না? খুড়ো, ও খুড়ো, বলছি একটু দাঁড়াও গো। বলছি তুমি কি গায়ে থাকো? আগে আপনি কে কথা? এই ঝড়ে এমন জায়গায় এসেছেন, সঙ্গে মেয়ে মানুষ রয়েছে। ইনি জানবাজারের রানীমা। আসলে আমরা পথ হারাই ফেলেছি, যাবো সোনাগাঁয়। তুমি পথ চেনো? আগে আপনারা তো ভুল পথে এসেছেন। সোনাগাঁ যেতে হলে তো অন্য পথে যেতে হবে। এ গাঁয়ে যে রেতে বেলায় ঠাঁই নেবেন তা তো হবে না। মহামারীতে সারা গাঁ উজাড় হয়ে গেছে, এখানে তো কেউ থাকে নে। ও সে কি, সারা গাঁ মহামারীতে একেবারে উজাড় হয়ে গেল? আহারে। আচ্ছা আচ্ছা, বলছিলাম যে আজ রাতটুকু থাকার মতন ব্যবস্থা হবে না? কি বলবো কর্তা, আমি তো এখন কারবারে বেরোবো। আমি যেখানে এসেছিলাম নিজের ভিজেতে, কিছু বাসনপত্র পড়েছিল। এক কাজ করতে পারে, এখানে ওই মোড়লের ঘরটা ফাঁকা আছে, ওখানে রাতটুকু কাটাতে পারেন। ওই যে মোড়লের ঘর। ও যদু। হ্যাঁ দিদমা। ওনাকে এবার যেতে দাও, আমরা ব্যবস্থা করে নিতে পারবো। বলছি তুমি এখন যাও এখান থেকে। হ্যাঁ, দাশু, সকলকে কও ঘরখানা যেন গিয়ে পরিষ্কার করে, আর আমাদের সাথে যতটা জল আছে তা আনার ব্যবস্থা করো। কেউ যেন এখানকার জল মুখেও না দেয়। আজ্ঞে রানীমা। সমুদ্র মন্থনকালে ভগবান শ্রীকৃষ্ণ একবার অসুর রূপে আর একবার দেব রূপে কেন সমুদ্র মন্থন করেছিলেন এর নানান ব্যাখ্যা পাওয়া যায়। ব্যাখ্যায় বলা হয়েছে, কৃষ্ণ নিজ দেহে দেবভাব আর অসুর ভাব ধারণ করে প্রমাণ করেছিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড আর সকল জীবে কৃষ্ণই লীন হয়ে আছেন। গুরুদেব, 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 কলকাতা থেকে শ্রী রামানন্দ শাস্ত্রী মহাশয় এসেছেন। সে কি, তিনি এখানে হঠাৎ? কোথায়? আসুন আসুন শাস্ত্রী মশাই, আসুন, আসন নিয়ে এসো। আসুন শাস্ত্রী মশাই, কি সৌভাগ্য আমার যে এত দূরে আপনি আমার সাক্ষাৎ করতে এসেছেন। আসন গ্রহণ করুন। কাশী থেকে বেরিয়ে নানান জায়গা ভ্রমণ করে ভেবেছিলাম গঙ্গাসাগরের দিকে যাব, সেখানেই কয়েকদিন অবস্থান করব। কিন্তু আমার শিষ্য রজনী অনেক দিন ধরে
এই সোনাগ্রামে আসার জন্য অনুরোধ করছিল, তাই এখানেই চলে এলাম। কয়েকটা দিন এখানেই অবস্থান করব। আপনি কি গঙ্গাসাগরের দিকে যাচ্ছেন? চক্রবর্তী মশাই, এই কথা তো মানবেন, শিষ্যের পাপ পুণ্যের দায় তার গুরুর ওপর বর্তায়। আপনি কার কথা বলছেন? জানবাজারে রানীমার কথা বলছি। তিনি ব্রাহ্মণদের কোনো বিধানই মানছেন না। এমন একটা সময়ে আপনি তাকে সঠিক পথ না দেখিয়ে তীর্থযাত্রার কথা ভাবছেন। একে তিনি শূদ্র জাতা, তার উপর আবার বিধবা। কোন এক মিথ্যে স্বপ্নের কথা প্রচার করে তিনি মন্দির প্রতিষ্ঠা করতে চাইছেন। এমন একটা জমির সন্ধান করেছেন যেখানে অন্য ধর্মের অবস্থান। তারপর শুনলাম ওই ম্লেচ্ছ সাহেব কোম্পানিকে দিয়ে মন্দির তৈরি করাচ্ছে। এটা কোন ধরনের অনাচার? এক শূদ্রের এত তেজ! দেখুন, আপনি শূদ্র যাজক, শূদ্র ঘরের শিষ্য গ্রহণ করেন, আমি তো করি না। তাই বলছি আপনি ওদের শুভ বুদ্ধি দিয়ে যান, নাহলে কিন্তু বড়সড় একটা অঘটন ঘটে যাবে। আমাকে ক্ষমা করবেন শাস্ত্রী মশাই, রানীমাকে আমি অনেক দিন ধরে চিনি। তিনি আর যাই করুন, মিথ্যাচার করার মতন মানুষ তিনি নন। তিনি যে স্বপ্ন দেখেছেন তা আমিও জানি, কিন্তু অনেক দিন হয়ে গেল আমার ওদিকে যাওয়া হয়নি। তাই ঠিক বুঝতে পারছি না কি কারণে তিনি আপনাদের বিধান মানতে চাইছেন না। অর্থাৎ আপনি আপনার নিজের শিষ্যাকেই সমর্থন করছেন, তাই তো? একটা কথা মাথায় রাখবেন চক্রবর্তী মশাই, জানবাজারের গৃহ থেকে যতই দান সামগ্রীর দক্ষিণা আসুক না কেন, শূদ্র কিন্তু শূদ্রই থাকে। তাদের কর্ম মন্দির প্রতিষ্ঠা করে অন্নভোগ দেওয়া নয়। আপনি নিজেই শাস্ত্রবচন ভুলে যাচ্ছেন। এখনো সময় আছে, আপনার শিষ্যাকে ধর্মপথে নিয়ে আসুন। চলো সুতমা। এই মদনা, আরে এই মদনা, চোখ খোল, চোখ খোল। এই মদনা, লাভ নেই, লাভ নেই। এখন দেখছি মিত্তি মশাই এলে আমাকে এখন ক্ষমা চাইতে হবে। পালা তো এখন হবে না। বারবার করে তোদের বললুম যে এবারে অন্য কেউ শিব হোক, এবার তোরা শুনলি না। ও তো ভালো গান গায়, অন্য কেউ তো গান গাইতে পারে না। অধিকারী মশাই, অধিকারী মশাই, এসব কি শুনছি? হ্যাঁ, পালাগান নাকি হবে না? চতুর্দিকে রটে গেছে পালাগানের খবর, লোকজন আসতে শুরু করবে। এখন বলছেন হবে না, এটা কি করে সম্ভব? কি করবো বলুন তো মিত্তির মশাই? যে শিব সাজবে সেই তো এখন বেহুশ হয়ে পড়ে আছে। আমি এখন কি করব? সে কি? কিন্তু এ দশা হলো কি করে? কি গা, তোমাদের মহড়া কখন শুরু হবে গা? কি গো ও মিত্তির মশাই, বলো। না গো ছোট ঠাকুর, মহড়া তো অনেক দূরের কথা, পালাটাই হয়তো হবে না। হ্যাঁ, পালা হবে নে, পালা হবে নে, সে কি কথা গা?
কত লোক আশা করে বসে আছে, এতগুলো লোকের মনে কষ্ট দেবে গো। কি করবো বলো ঠাকুর, যে শিব সাজবে সেই তো বেহুশ হয়ে পড়ে আছে, কাকে পালা গাইতে বলবো? দেখুন অধিকারী মশাই, একটা কথা খুব ভালো করে বুঝে নিন, আমি কোনো মানুষকে ফেরাতে পারবো না, সবার কাছে খবর পৌঁছে গেছে পালা গানের। আচ্ছা, এই পালা না হোক, আপনারা অন্য কোনো পালা করুন। সেই ভালো, সেই ভালো। না তা কি করে সম্ভব? আমার কাছে তো কোনো পোশাক আশাকই নেই। অধিকারী মশাই, তাহলে অন্য কাউকে শিব সাজান। কাকে কাকে মিত্তির মশাই? গান গাওয়া কি অতি সহজ? তাহলে অন্তত আমাকে একটা উপায় বলুন যে আমি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো। বলছিলাম, ও মিত্তির মশাই গো, আমি তো গান গাইতে পারি, আমি না হয় গেয়ে দেবো কোন, তাহলে হবে হবে তাহলে। হ্যাঁ, আমি ভুলেই গেছিলাম, আমাদের ছোট ঠাকুর ভীষণ ভালো গান গান। হ্যাঁ, আপনি ওনাকে গান শিখিয়ে দিন না। সে কি মিত্তির মশাই, ছোট ঠাকুর গান গাইবেন? এই আয় আয়, বাইরে কেন, ভেতরে আয়। হ্যাঁ কর্তা, আমরা জানি ছোট ঠাকুর ঠিক পারবে। কি গো ছোট ঠাকুর, পারবে তো শিব সাজতে? শিব শিব সাজতে হবে নাকি গা? আহা আহা, কি রূপ শিবের! তাই গা, বৃষের পিঠে চড়ে আসবেন নাকি মহেশ্বর? মিত্তির মশাই, আমি আপনাকে কি করে বোঝাবো? অভিনয়, গান এগুলো সহজ ব্যাপার নয়। মানে আমাকে বোঝাতে আসবেন না অধিকারী মশাই। আপনি কি চান এতগুলো লোকের সম্মুখে আমার মুখে চুনকালি পড়ুক? আপনি তো নিজে কোনো গানের লোক জোগাড় করতে পারলেন না। আপনি কখনো শুনেছেন আমাদের ছোট ঠাকুরের গান? শুনলে বুঝতেন যে কেন ওনাকে শিব সাজাতে চাইছি। ছোট ঠাকুর, একবার অধিকারী মশাইকে ওই গানখানা একটু শুনিয়ে দাও দেখি দুকলি। ডুব 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 রূপ সাগরে। শোনা শোনা শোনা। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলে পাতাল খুঁজলে, তলা তলে পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। কি অধিকারী মশাই, কি বলেছিলাম শুনলে আমাদের ছোট ঠাকুরের গান? হ্যাঁ, আমি বলছি ছোট ঠাকুর গিয়ে যখন দাঁড়াবে না, সত্যি মনে হবে যেন স্বয়ং মহাদেব নেমে এসছেন। হ্যাঁ ছোট ঠাকুর, তাই তো? হ্যাঁ। ও মিত্তির মশাই, কি বলছো কি? আমি তো ভেবেছিলাম ওই বাইরে থেকে শুধু গান গিয়ে দিতে হবে গা। সত্যি সত্যি এমন গান আমি জীবনে শুনিনি, কিন্তু দাড়ি নিয়ে শিব? আরে দূর, একে শিব পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তোমার দাড়ি নিয়ে শিব। তুমি ভালো করে ছোট ঠাকুরকে গানটা শেখাও দেখি, শেখাও। মিত্তির মশাই, আমাকে আবার অভিনয় করতে হবে নাকি গা? আরে অভিনয় সেরকম কিছু করতে হবে না গো। ওই যে কালী সেজেছে মধু, ও নাচতে নাচতে আসবে, আর সেই সময় মহাদেব গিয়ে দাঁড়াবে। কালীর ওই রুদ্ররূপ দেখে মহাদেব গিয়ে তাকে গান গিয়ে শান্ত করবে। গানটাই হলো গিয়ে কিন্তু আসল। পারবে, তুমি পারবে ছোট ঠাকুর, পারবে। তুমি দেখো, তুমি যখন গিয়ে দাঁড়াবে না, সবাই সব ভুলে শুধু তোমাকেই দেখবে। হ্যাঁ গো ঠাকুর, শুধু তোমাকেই দেখবে। পারবো পারবো।
কি জানি বাপু, তোমরা সকলে সাহস দিচ্ছ তাই যাচ্ছি। ও বিশ্বনাথ, বাবা বিশ্বনাথ, তুমি রক্ষে করো যেন তোমার মান রাখতে পারি। হ্যাঁ, কই গো, কই 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 তুমি গান কানা শেখাও, গান কানা শেখাও আমারে। হ্যাঁ হ্যাঁ, শেখাও শেখাও। ও মিতিন মশাই, মিতিন মশাই, তুমি কিন্তু দেখো ওই রঘুবীরের যেন কোনো অযত্নি না হয়, তাহলে কিন্তু টান দি খুব বকাবকি করবে গো। ওই দেখো, ওই দেখো, তো তোমরা আবার হাসো কেন? তোমরা আবার হাসো কেন? দেখেছো দেখেছো, ওই তারপরে লোকজন আমাকে দেখে হাসাহাসি শুরু করবে। কি মুশকিল। কই কই তুমি শেখাও, তুমি শেখাও আমাকে, আমাকে গান শেখাও, গান শেখাও, তুমি পাঠ শেখাও আমায়। তিন মশাই, তিন মশাই, তুমি কিন্তু দাদারে একখানা কবর দিও। হ্যাঁ, দাদারে কবর পাঠিও তুমি, দাদা যেন আসে। হ্যাঁ, দাদা যেন আসে। রঘুবীর, বাবা বিশ্বনাথ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। বৌঠান, একটু পা চালিয়ে আসুন, দেরি হয়ে যাচ্ছে। আপনারা আপনারা এখানেই দাঁড়ান, পালকি আসবে। ভাই টাউরবো, ভয় তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা যে কান্ডি করতে চলেছি এমন দ্বারা কোনো বাড়িতে করেনি। টাউরবো, এখনো সময় আছে, আমরা বরং ফিরে যাই। বৌঠান, বৌঠান, আমি একটা দিন চেষ্টা করছি আপনাদের এই বাড়ির পরিবেশের বাইরে নিয়ে গিয়ে বাইরের জগৎটা দেখাতে। আপনারা সেই সুযোগটাও আমায় দেবেন না? সব দোষ আমার গো দিদি, আমার। আমি যে কি কুক্ষণে মুখে পালা গান শোনবার কথা কানে এনেছিলুম কে জানে। বৌঠান, আপনার ছোট বোনকে বলুন তার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আর আপনিও ঘরে ফিরে যান। আমি বলছি এখনই পালকি ফিরিয়ে নিয়ে যেতে। ও দিদি, উনি তো রেগে গেলেন। ও ভাই, ভাই, আমার কথা কানা শোনো। দেখুন, আপনাদের যখন এতই ভয় আর সংকোচ, তাহলে আপনারা চিরকালই অন্দরমহলেই পড়ে থাকুন। আমি এত চেষ্টা করছি প্রসন্নকে লেখাপড়া শিখিয়ে একটু আত্মবিশ্বাসী করতে, আপনাদের দুদণ্ড আনন্দের ব্যবস্থা করতে, আর আপনারা ভয়েই মরছেন। বৌঠান, এত যে ভয় পাচ্ছেন, এমনিতে কি কিছু কম কথা শুনতে হয় আপনাকে? নতুন আর কি বা হবে বলুন তো? না হয় মাসিমণি একটু বেশি বকাঝকা করবে, কিন্তু বৌঠান, বৌঠান, একটা দিন তো এই বাড়ির পরিবেশের বাইরে বেরিয়ে আপনারা পালা গান শোনার আনন্দটুকু পাবেন। আমোদ আহ্লাদ বলতে আপনাদের জীবনের কি আছে বলুন তো? ভাই টাউরবো, তোমার এমন চিন্তাধারা বুঝতে বুঝতে আমাদের যে এক যুগ কেটে যাবে। আমাদের জন্য কেউ যে এমন ভাবে, এই যে অনেক। পেশান্ন, এদিকে আয়। অনেক ভাগ্যি করে দুনিয়ায় এসেছিস, এমন দ্বারা স্বামী পেয়েছিস। ভাইটা উঠবো, তুমি খুব ভালো, এমন দ্বারাই টেকো চিরকাল। বৌঠান, আপনি আবার শুরু করলেন তো? আচ্ছা, আমি এবার পালকি আনতে বলি। আজ একেবারে অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে আপনাদের। দয়া করে আর ভয় পেয়ে থাকবেন না। আর আজ যা হবে তা না হয় পরেই হতে দিন। আর আমি তো বললাম, সব দোষ আমার। আপনারা একটু অপেক্ষা করুন। এই শোন, আজ রাত এখানেই থাকা হবে। জায়গাটা কিন্তু আছে না, সবাই সজাগ থাকবি। সর্দার, এখন কথা কই, এমন খালি পেটে রাত কাটানো সম্ভব নেই। সকলের ক্ষুধা লেগেছে যে। এখানে খাবার জুটবে কোথা থেকে রে? এমন খালি পেটে কোথা কোথা ঘুরতে হবে কে জানে। কি যে মন্দির হতে লেগেছে। চল চল সকলে, আমাদের জেলা তো আর কেউ বুঝবে না। চলো জগদাদা, রানীমা শুনতে পাবে। চলো সব, চলো চলো। দাশু দাদা, লেঠেলরা কি বলছে? আজ্ঞাকর্তা, সারা রাত অনেকটা পথ চলেছে, খিদের জ্বালায় পেট একেবারে জ্বলতেছে। তাই আর কি জানি। আমি সারা অঞ্চল খুঁজে এলাম, কিন্তু কেউ কোথাও নেই। যাই হোক, তুমি দেখো ওরা যেন দিদিমাকে কথাগুলো না বলে। ঠিক আছে? দিদিমা জানতে পারলে খুব কষ্ট পাবে। এমন
এমন খালি পেটে রাত কাটানো সম্ভব নেই। সকলের ক্ষুধা লেগেছে যে, কি যে মন্দির হতে লেগেছে। চল চল সকলে, আমাদের জ্বালা তো আর কেউ বুঝবে না।